সিরাতে এই প্রশ্ন ছোট ছোট সিরাতের কিতাবেও আনা হয়েছে। হালিমাতুস সাদিয়া নবীজিকে জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা সারা জীবন শুধু ডাইন স্তন পান করলা কেন, বাম স্তন যে স্পর্শ করতে না? আল্লাহর রাসূল বলেন, মা ডান স্তনের দুধ এই জন্য পান করেছি, আমার একটা দুধ ভাই আপনার পেটের সন্তান আমার ভাই, সে কি না খায় থাকবে না? আমি তো ইনসাফ কায়েমের জন্য জমিনে আসছি। আমি যদি ওগো মা দুই স্তন খাই, যে স্তনে পয়গম্বরের মুখ লাগবে ওই স্তনে আরেকজনের মুখ লাগা তো হারাম করে দিবে আল্লাহ তাআলা। এই কারণে এক স্তনের দুধ আমি পান করেছি, আর আমার ভাইয়ের উপরে ইনসাফ করে আরেকটা স্তন পান করার জন্য আমার দুধ ভাই আপনার সন্তানকে দিয়েছি। সুবহানাল্লাহ, কামিলুল আকল। এই আকল পশু পাখিও পাইছে কিছু, এই কারণে কিছু আকল মন্দ কুত্তা চাকরি পায়, আকল মন্দ কুত্তা হয়, এগুলো কর্নেল কুকুর। র্যাব অফিসে কিছু কুকুর আছে, ওদের আবার বল্টু আছে, কোন কুত্তার 3 বল্টু, কোন কুত্তার 4 বল্টু, কোন কুত্তার 2 বল্টু। তার মানে এইটার বুদ্ধি ওইটার চেয়ে বেশি, এটার বুদ্ধি ওইটার চেয়ে বেশি। কিন্তু পরিপূর্ণ আকলের রাজ্যের শাহসওয়ার মানুষকে আল্লাহ পাক বানাইছে। মানুষকে আল্লাহ পাক আকলে কামেল দান করেছেন, পরিপূর্ণ আকল দান করেছেন। এ কারণে মানুষ নাই, কিতাব লাগে না, ওয়াজ লাগে না, কখনো কখনো নিজের আকলের ধাক্কায় তওবা করে ফেলায়, আকলের ধাক্কায় তওবা করে। যেমন রোজার মাসেও রোজা রাখে না, তারাবির নামাজও পড়ে না, ঈদের দিন ঈদের নামাজও পড়ে নাই, কিন্তু আরিফা ফেরিঘাটে দাঁড়াইছিল, দেখলো যে একটা বাস যাত্রী সহ পানির ভিতরে ঢুকলো, আর জ্যান্ত সুস্থ যুবক কিশোর তাজা তাজা মানুষগুলা পানির নিচ থেকে লাশ হয়ে উপরে উঠলো। চোখে দেখার তার আকল তাকে বলল, আকল বলতেছে, সুলাইমান এখনো ভালো হবে না? কোন হুজুরের বয়ান করাও লাগে না, কোন পীর সাহেবের তওবা করানো লাগে না। শেষ রাত্রিতে উঠে